بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে আমার মন মরণের কালে বুঝিতে পারবে, কবরে গেলে বুঝিতে পারবে, হাসরের দিনে বুঝিতে পারবে নবীর কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমার মন লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে বাছাই করে মহিমান্বিত মাস, ফজিলতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস রমজানুল মুবারকে আমাদেরকে তৃতীয় খুতবায় হাজির করেছেন। যে মহান মনিব আমাদেরকে মসজিদে এনেছেন, আমরা মহান রবের সন্তুষ্টির জন্য প্রাণান্তকরভাবে শরীরের সমস্ত শক্তি আল্লাহর দেওয়া জবানকে উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতার উপরে। আমরা সকলে প্রাণ ভরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঝান্ডাকে উঁচু করে রাখার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যারাই শহীদ হয়েছেন, আমরা কাবার মালিকের কাছে প্রার্থনা করছি, ওগো কাবার মালিক, আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনের সূরাতুল কদর থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সূরা নাজিল করার মাধ্যমে বিশ্ববাসীকে, মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন রমজান মাস একটি অতীব গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, মাসসমূহের মধ্যে সেরা মাস। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চান্দ্র মাসে 12টি মাস দিয়েছেন, সেই মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো এই রমজানুল মুবারক। বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ তাআলা একটি রাত নিহিত করেছেন, একটি রাত আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, যেই রাতের মর্যাদা, যেই রাতের ফজিলত আল্লাহ তাআলার ভাষায় 1000 মাসের চেয়েও উত্তম। বলি সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদরের রাতকে তালাশ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে তিনি মসজিদে নববীতে ইতিকাফ থাকতেন, অবস্থান করতেন। মোহতারাম হাজিরিন, আমরা যারা মুমিন, আমরা যারা বিশ্বাসী, আমরা যারা মুসলিম বলেন নিজেদেরকে দাবি করেছি, আমাদেরও প্রাণের দাবি, আমরা যদি সেই রমজানুল মুবারকের সেই লাইলাতুল কদরের রাতকে তালাশ করতে চাই, আমরা যদি লাইলাতুল কদর পেতে চাই, আমরা যদি আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে বেশি জান্নাতে যেতে চাই, আমাদের আমলকে ভরপুর করতে চাই, আমাদের আমল নামা আমরা যদি নেক আমলে ভরপুর করে নিতে চাই, তাহলে আমাদেরকে এই রমজানের শেষ দিনে সুযোগ থাকলে অবশ্যই ইতিকাফ করতে হবে। এটা আল্লাহ নবীজির একটি সুন্নাত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। আল্লাহ মহান মনিব বলে দিয়েছেন, লাইলাতুল কদরের রাত সেই ভাগ্য রজনী, এমন একটি রাত যেই রাতের মর্যাদা, যেই রাতের ফজিলত, যেই রাতের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এই রাত হচ্ছে এমন রাত যেই রাত 1000 মাস ধরে ইবাদত করলে যেই সওয়াব দেওয়া হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ধরে আল্লাহ তাআলার ইবাদত করলে, গোলামি করলে, দাসত্ব করলে যেই সওয়াব দেওয়া হতো, আল্লাহর কোনো বান্দা যদি
এই শবে কদর পায়। এই লাইলাতুল কদরে যদি আল্লাহর বান্দা ইবাদত করতে পারে, আল্লাহর বান্দা যদি তার নিজেকে আল্লাহর সঙ্গে রবের সঙ্গে উপস্থাপন করতে পারে, রবের কাছে কাইমর বাক্যে প্রার্থনা করতে পারে, নিজেদের গুনাহ রাশির জন্য মাফ চাইতে পারে, নিজেদের ভুলগুলোকে আল্লাহর কাছে উত্থাপন করে নিজেরা ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে বান্দার সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নিয়ে তাকে জান্নাতবাসী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখানে মুফাসসিরিনে কেরাম এভাবে ব্যাখ্যা করছেন, যদিও এই আয়াত আল্লাহ তাআলা আলফুন শব্দ দিয়েছেন, মানে হলো হাজার। আমরা জানি 1000, আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন। একজন মুফাসসির, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছেন যে আমরা মনে করি এই আলফুন মানে হচ্ছে 1000, কিন্তু না, আলফুন মানে এর শব্দের অর্থ হলো হাজার হাজার। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যদি চান বান্দার ভাগ্যকে এতটাই সুপ্রসন্ন করবেন, হাজার হাজার মাসের চেয়ে উত্তম এই রাতকে বোঝানো হয়েছে। এই রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে তিনি ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমজানুল মুবারকে আল্লাহর যেই বান্দা কিয়ামুল লাইল করে, আল্লাহর যেই বান্দা আল্লাহর জন্য সিজদা অবনত হওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে যারা তাদেরকে নিয়োজিত করে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে আল্লাহর পা মোবারকে কদম মোবারকে আল্লাহর বান্দা যখন সিজদা দেয় এবং সিজদায় গিয়ে মহান রবের গুণকীর্তন করে, মহান রবের প্রশংসায় তার জীবনটা কাটিয়ে দেয়, তখন আল্লাহ তাআলা বান্দার সমস্ত পাপকে মোচন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই রমজান মাসে যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি এই লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে শবে কদরকে পাওয়ার জন্য আমার গোলাম, আমার উম্মত যখন কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আমার উম্মত যখন তারাবিহের নামাজ আদায় করে, আমার বান্দা যদি নেক নিয়াতে খালেসের সাথে একনিষ্ঠতার সাথে আমার রবের কাছে চাইতে পারে, চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, নিজেকে রবের সামনে উপস্থাপন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হয়েই তিনি ক্ষান্ত হন না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা বান্দার পূর্ববর্তী গুনাহসমূহকে আল্লাহ তাআলা মোচন করে দেয়, ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বছরের মধ্যে এত রাত রয়েছে যে রাতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু এমন কথা বলেন নাই, কিন্তু একটি রাতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেই রাত কদরের রাত, যেই রাত মহিমান্বিত রাত, যে রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে এই রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ হয়েছে, এই রমজান মাস এতটা দামি হয়েছে, এই রমজান মাস এতটা তাৎপর্যপূর্ণ হয়েছে, তার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মানুষের মুক্তির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে মানুষদেরকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে শান্তি ন্যায় শৃঙ্খলা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য এবং সেই সমাজে মানুষকে বসবাস করার জন্য আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন, যার নাম হলো কোরআন মাজিদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারতাম, কোরআনকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে মেলাতে পারতাম, কোরআনকে যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে সংসদ জীবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আমরা যদি কোরআন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা যদি চালাইতে পারতাম, তাহলে আমাদের সমাজে বিশৃঙ্খলা থাকতো না, আমাদের পরিবারে অশান্ত থাকতো না, রাষ্ট্রে কোনো বাটপার লুটতরাজ, কোনো নেশাখোর যেতে পারতো না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের চতুর্দিকে তাকালে যে দৃশ্যগুলো আমাদের কাছে প্রতীয়মান হয়, আজকে কিছু মানুষ গ্রুপ জানোয়ার যারা টিআর টিসিবি কাবিখার চালের জন্য মারামারি করতে গিয়ে, তাদের ক্ষমতাকে দেখাতে গিয়ে তারা মানুষকে মেরে ফেলে, তারা মানুষকে হত্যা করে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরও আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষমতার দেখানোর জন্য তারা বিভিন্নভাবে মানুষকে অপদস্থ করছে, অপমান করছে। এমনকি এই মানুষগুলিকে
দুনিয়া থেকে শেষ করে দিতে, দুনিয়া থেকে সরিয়ে দিতেও তারা কুণ্ঠাবোধ করছে না, বলুন নাউযুবিল্লাহ। এরকম হাজারো ঘটনা আমাদের সামনে বিদ্যমান। আল্লাহর কসম করে বলছি, যদি এই সমাজে কোরআন দিয়ে চলতো, যদি এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যেত, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, সমাজ পরিচালিত হতো, তাহলে এই সমাজে চুরি, লুটতরাজ, রাহাজানি, ছিনতাই, খুন, গুম, ধর্ষণ এর কোনো কিছুই হতো না, যেটা বলুন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা যদি তাকাই বহির্বিশ্বের দিকে, আজকে মানুষ খোদায় আত্মচিৎকার করে, মানুষ খোদার যন্ত্রণায় ছটফট করতে। সোমালিয়ার দিকে তাকালে আমরা যে দৃশ্যটা আমাদের কাছে প্রতীয়মান হয়, খোদার যন্ত্রণায় ছটফট হয়ে কঙ্কালসার দেহ নিয়ে আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যায়। এর কারণ হলো তারা খাবার পায় না, তাদের কাছে খাবার জোটে না, সেই রাষ্ট্রের শাসকেরা তাদেরকে খাবার দিতে পারে না, অভাবী মানুষ থাকার কারণে। আমাদের বাংলাদেশেও এমন অনেক মানুষ রয়েছে যারা ডাস্টবিনের পচা বাসি খাবারগুলো তারা কুড়িয়ে খায়, অথচ গরিব মানুষ, বড়লোক মানুষগুলো, ধনী শ্রেণীর মানুষগুলো, কোটিপতি মানুষগুলো তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য খাবার তারা আটকে রাখে, সার তারা গোদামজাত করে, বিভিন্নভাবে তারা সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যদ্রব্যগুলোকে তারা মজুত করে রাখে এবং মানুষদেরকে সুচারুরূপে সুন্দর করে চলাফেরা করতে তারা বাধা দেয়। সম্মানিত প্রিয় হাজিরিন, এই সবগুলোর কারণ হলো আজকে আমরা কোরআন থেকে দূরে, আজকে আমরা ইসলাম থেকে দূরে, আমরা আল্লাহ নবীজির আদর্শ থেকে দূরে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মুক্তির পথ বেছে নিতে হবে, শান্তির পথ বেছে নিতে হবে, আল কোরআনের পথ আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রমজানুল মুবারক আমাদেরকে যে জন্য দিয়েছেন, তাকওয়াবান, মুত্তাকি, খোদাভীরুতা, পরহেজগারিতা অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আর এই রমজানে আল্লাহর বান্দা যেন আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারে, সেই হাজার মাসের সওয়াব আল্লাহর বান্দা পেতে পারে, আল্লাহর বান্দা যেন আগেরকার পূর্ববর্তীর নবীরা যে আমল করেছে, তার উম্মতেরা যে আমল করেছিল, তার সাথে বেশি সওয়াব পেতে পারে। এজন্য আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটি রাত উপহার দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি রাত উপহার দিয়েছেন যেই রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম, বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, আমরা সেই রাতের গুরুত্ব বুঝি না, আমরা সেই রাতের তাৎপর্য বুঝি না, এই রমজানের গুরুত্ব আমরা বুঝি না, এই রমজান আমাদেরকে কেন দেওয়া হলো সেটা আমরা বুঝি না। না বোঝার কারণে আজকে আমরা রোজা ছেড়েছি, আজকে আমরা তারাবি ছেড়েছি, সেহরি ছেড়েছি, ইফতার ছেড়েছি। এই সেহরি, ইফতার, তারাবিহের নামাজে আল্লাহ তাআলা যে কত বরকত আমাদের জন্য রেখেছেন, কতটা কল্যাণ তিনি আমাদের জন্য রেখেছেন, এটা আমরা বুঝতে পারলাম না, এটা বোঝার সাধ্য আমাদের হলো না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে রহমতের 10 দিন শেষ করে, মাগফিরাতের 10 দিন শেষ করে যখনই নাজাতের দিনগুলো চলে আসতো, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, আহলে বায়াতদেরকে, আহলে পরিবারদেরকে তিনি ডাকতেন, ডেকে বলতেন, ও আমার সাহাবীরা, ও আমার পরিবারের লোকজনা, রমজান মাস শেষ হতে চলেছে, নাজাতের দিনগুলো আসার সাথে সাথে তোমরা বেশি বেশি রাত্রি জাগরণ করবে, আল্লাহর ইবাদতে তোমাদের নিজেকে তোমরা মশগুল করবে। সুবহানাল্লাহ।